কখনো কল্পনাই করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে। চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না। কখনো ভাবিনি চোখের জলগুলোকে লুকিয়ে সবার সামনে সুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলি প্রবলেম, একাকিত্বতা, বিশ্বাসহীনতা, অসহায়তা সব মিলিয়ে মানসিক রোগীর মতো বাঁচতে হবে। জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই, শুধু নিঃশ্বাসটা ছাড়া। জীবনে তো কোনো পূর্ণতাই নেই, শুধু আছে শূন্যতা। আমি একটা মেয়ে, কিন্তু যে আজ পর্যন্ত না হতে পেরেছে পরিবারের কাছে উপযুক্ত সন্তান, না হতে পেরেছে কারো জীবনের প্রিয় বন্ধু, না হতে পেরেছি নিজের প্রিয় মানুষের জীবনের প্রিয় মানুষ হয়ে উঠতে, না হতে পেরেছি কারো জীবনের ভালো দিদি বা বোন হয়ে উঠতে। কথায় আছে না, কিছু কিছু মানুষ কখনো কারো জীবনে কখনো ভালো হতে পারে না। কথাটা একদম উপযুক্ত। উদাহরণ হলো আমি নিজেই। তাই তো আজ আমি সবার কাছে অবহেলার অবহেলা পেতে পেতে আজ পাথর হয়ে গেছে নিজের মনটা। আজ পাথরেতে শত ঘা দিলেও সেটা আর ভাঙে না, আর আওয়াজও হয় না, আর চোখ থেকে জলও পড়ে না। পাথর তো শুধুই পাথরের মতোই থেকে যায়। পাথর হওয়ার আগে, যখন আগে আগে খুব কষ্ট পেতাম, মাঝে মাঝে নিজে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হতো। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়, খারাপ লাগে, যন্ত্রণা হয়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, আচমকা চোখ ভর্তি জল আসে, পরক্ষণেই আড়ালে চোখ মুছে আবার যেন সব কিছু ভুলে গিয়ে বাস্তবতার সামনে নিজেকে দাঁড় করিয়ে অবাক হয়ে ভাবি, যেই মেয়েটা চিৎকার করে কাঁদতো আর সেই মেয়েটা কাঁদতে গেলেও ভাবছে। আর কিছু ব্যথা, কিছু যন্ত্রণা যা কখনো বলে বোঝানো যায় না, শুধুমাত্র বুকের ভিতরেতে ভেঙে চুরে নিঃস্ব করে দিচ্ছে। আর সেইগুলো বলার মতো আমার মুখে কোনো ভাষাই নেই। জীবনটা কি অদ্ভুত, তাই না? সব আছে কিন্তু কিছুই নেই, সব নিয়েও সুখী কিন্তু তারই মাঝে কোথাও যেন অসুখী। আমাকে বোঝার মতো এ জগতে কেউই নেই। আমি মানুষটা না একদম অন্য রকম। খুব ছোট ছোট বিষয় আমি হার্ট হই। আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতেই পারি না। কাছের মানুষদের উপর অনেকেই বিশ্বাস প্রত্যাশা করে ফেলি, ধরে নিই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দেবে। কিন্তু এই সময়ে কোনোটাই হয় না, পরিবর্তে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই। আঘাত, কষ্ট এইসব তো দূরের লোকের থেকে কাছের মানুষ সব থেকে বেশি দেয়। ছোট ছোট কথা দিয়ে মন ভেঙে দেয়, ছোট ছোট কথা দিয়ে বুকের পাঁজরগুলোতে হাড় হিম করা করে দেয়। তাই তো আজকে আমি পাথর হয়ে বসে রয়েছি। আজ মানুষ জিজ্ঞেস করে আমি কেন পাথর। পাথর হওয়ার পিছনের ইতিহাসটা কিন্তু কেউ জানতে চায় না।